ঐকমত্য কমিশন ধর্মনিরপেক্ষতা বাতিলের যে প্রস্তাবনা দিয়েছে সেটির সঙ্গে একমত নয় বিএনপি। এ নিয়ে যে সমালোচনা হচ্ছে সেজন্য ঐকমত্য কমিশনের অপূর্ণাঙ্গ প্রস্তাবনাকে দায়ী করছে দলটি। রোডম্যাপের দাবিতে আগামী 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক হবে বলেও জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন নুরুন নাহার ওয়েলি। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সরকারের গড়া ৬টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনে তৈরি করা সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে সকল দলের মতামত চাওয়া হয়েছিল। এ ব্যাপারে বিএনপির দেয়া মতামত নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। যেটা স্প্রেডশিট আমাদেরকে দেয়া হয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন থেকে সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে, এটা আসলে একটা অপূর্ণাঙ্গ বিষয়। কারণ আমরা বিস্তারিত রিপোর্ট জমা দেব বলেছি, সেটা জমা দিয়েছে আমরা বিস্তারিত রিপোর্ট, কিন্তু স্প্রেডশিটে যেভাবে হ্যাঁ না জবাব দিতে বলা হয়েছে এটা বিভ্রান্তির সৃষ্টি করেছে, সেটা আমরা সেদিনে উল্লেখ করেছি। বিএনপি কি ধর্মনিরপেক্ষতায় ফেরত গেল? বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পূর্ববর্তী অবস্থায় ফিরে গিয়ে সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর উপর আস্থা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র বহাল চায় দলটি। সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে, আপনারা সেটা একমত নন কেন? বিষয়টা তা নয়। আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন, বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়, এই বিষয়গুলো একসাথে আসতে হবে। 5, 6, 7 যদি একসাথে আপনারা রিড করেন তাহলে সেই বিষয়গুলোতে আমরা কেন একমত নয় এবং আমরা কেন বিকল্প প্রস্তাব হিসেবে আমাদের প্রস্তাবনা, যেগুলো আমাদের পূর্বে প্রস্তাব ছিল সংস্কার কমিশনের কাছে, সেটা আমরা বলেছি আবার যে আমরা আগেও প্রস্তাব আকারে দিয়েছিলাম আপনাদের কাছে। এখনও এর জবাব আমরা বলতে চাই যে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশটি পঞ্চম সংশোধনী অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থাকে বহাল চাই, অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার, মহান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস, এই বিষয়গুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য হবে, যেটা পঞ্চম সংশোধনীতে গৃহীত হয়েছিল বাকশালের বিলুপ্তির পরে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও জানান, বিএনপি 2001 থেকে 6 সাল পর্যন্ত যেই সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছে সেখানে ফিরে যেতে চায়, এই ধারণা সঠিক নয়। আমরা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছি তা কি 2001 থেকে 6 সালের সংবিধানের উপরে ব্যাপক সংশোধনী আনি নাই? আমরা উপরাষ্ট্রপতির প্রস্তাব করেছি, ডেপুটি প্রাইম মিনিস্টারের প্রচলন করেছি, উভয় কক্ষে ডেপুটি স্পিকারের বিরোধী দল থেকে নিয়ে আসার প্রস্তাব করেছি, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করেছি, আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের প্রস্তাব করেছি, নতুন করে রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছি, আমরা 50 আসন থেকে মহিলা আসন 100 উন্নীত করার প্রস্তাব করেছি। ইত্যকার অনেক রকমের আমরা প্রস্তাব করেছি, যেটা গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রে 3টি অঙ্গের মধ্যে একটি ভারসাম্যমূলক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সালাউদ্দিন আহমেদ জানান, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের ব্যাপারেও একমত নয় বিএনপি। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা এনসিসি নামে তারা অভিহিত করেছে, সেই ব্যবস্থাই তো আমরা স্বীকার করি না। এরকম নতুন ব্যবস্থার মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদাবলিতে পদায়ন করে, এগুলো যদি হয় তাহলে আর এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের কোনো গুরুত্ব থাকবে না। ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। এই বৈঠকের আলোচনার উপর দলের পরবর্তী করণীয় নির্ভর করছে বলে জানান সালাউদ্দিন। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। বিএনপির এই নেতা মনে করেন, নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা কাটাতেই সুনির্দিষ্ট রোডম্যাপ জরুরি। নুরুন নাহার ওয়েলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।